নমস্কার বন্ধুরা, আমি পিকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আর আজকের ভিডিওটা কলেজের ফর্ম ফিল আপ সম্পর্কে। তো কলেজের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 18 তারিখ থেকে। 18 তারিখ সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে। তো সাইডে অনেক রকম সমস্যা হয়েছে, তো সমস্যা মিটিয়ে সমস্ত কিছু খবরে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হচ্ছে না, এই যে রেজিস্টার নাও বলে যে অপশানটা আছে, এই রেজিস্টার নাও বলে অপশানটাতে ক্লিক করতে হবে। রেজিস্টার নাও অপশানটাতে ক্লিক করার পরেই আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমাদেরকে মোবাইল ফোন নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে। দেওয়ার পর কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো দেওয়ার পরে নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের ফুল ডিটেলস চেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফুল ডিটেলস দিতে হবে, অর্থাৎ নাম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, যাবতীয় তথ্যটা এখানে তোমরা ভালো করে দেবে। আর একটা কথা বলে রাখি, তোমরা যে ফোন নাম্বার এবং ইমেল আইডিটা দিলে, সেই ফোন নাম্বার এবং ইমেল আইডিতে কিন্তু একটা করে ওটিপি চলে গেছে। সেই ওটিপিটা এখানে আগে বসিয়ে দেবে, যেটা গেছে সেটা এখানে বসিয়ে দেবে। যে কোনো একটা ওটিপি দিলেই দু জায়গাতে কাজ হয়ে যাবে। ফোনের ওটিপিটা ইমেলের ঘরে দিলেও কিন্তু কাজ হয়ে যাবে, আবার ইমেলের ওটিপিটাও যদি তুমি ফোনের জায়গায় দাও সেখানেও কাজ হয়ে যাবে, কারণ দুটো ওটিপি একই থাকবে। তো তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিতে হবে। দেওয়ার পরে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। তো তোমরা এখানে ডিটেলসটা ভালো করে ফিল আপ করে দেবে, যার যেমন আছে সেই অনুযায়ী এখানে কিন্তু আপলোড করে দিতে হবে বা লিখে দিতে হবে সমস্ত কিছুটা। এই সমস্ত তথ্যটা এখানে ভালো করে দেবে, কারণ এটাই কিন্তু রেজিস্ট্রেশনের সময় কাজে লাগবে। তো বলে রাখি বন্ধুরা, যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে, কারণ নাম্বার এন্ট্রি থেকে শুরু করে ডকুমেন্টস আপলোড সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদেরকে আমি এখানে লাইভ দেখাতে চলেছি। আর লাইভ কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে সমস্ত ডিটেলসটা আমি ফিল আপ করে দিচ্ছি। সিকিউরিটি পারপাসের কারণে কিন্তু এখানে এটা ব্লার করা আছে, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। আর পাসওয়ার্ড তোমরা তৈরি করবে স্মল লেটারে, ক্যাপস লেটারে, নাম্বার এবং নিউমেরিক নাম্বার দিয়ে, ঠিক আছে। তো চলো সমস্তটা ফিল আপ করে ডকুমেন্টসটা আপলোড করে, অর্থাৎ ডকুমেন্টস বলতে প্রথমে কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগছে, তো ঠিক আছে। দেওয়ার পরে এখানে কন্টিনিউ করতে হবে। তো চলো আমি করে তোমাদের দেখাই। তো রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করে দেওয়ার পর কমপ্লিট রেজিস্ট্রেশন বলে অপশানটাতে ক্লিক করলেই দেখতে পাচ্ছ আমাকে দেখাচ্ছে যে এখানে কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশন, থ্যাংক ইউ। এবার এখানে লগ ইনের জন্য বলছে। তো লগ ইনের জন্য আমরা কী করবো, লগ ইনের জন্য আমরা সেম, অর্থাৎ যে ইমেল আইডিটা দিয়েছি সেই লগ ইন আইডিটা এখানে আমরা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবো। করে নেওয়ার পরে আমাদের সামনে আমাদের টোটাল ইন্টারফেসটা চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে এবার আপডেট প্রোফাইল বলে যে অপশানটা আছে, যেখানে 0 দেখাচ্ছে, এই আপডেট প্রোফাইলটায় ক্লিক করলে আমাদের সমস্ত তথ্যটা কিন্তু এখানে দেখাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি সিকিউরিটি পারপাসের কারণে এখানে ব্লার করে রেখেছি। তো আমি এখানে সবার প্রথমে ছবিটা এবং সিগনেচারটা আপলোড করে দেবো। ছবি এবং সিগনেচারটা আপলোড হয়ে যাওয়ার পরেই তোমাদেরকে এখানে আইডেন্টি টাইপ, আইডেন্টি নাম্বার, এই সমস্ত তথ্যটা এখানে কিন্তু দিতে হবে। তো আমি এখানে ছবি এবং সিগনেচার যেটা আছে সেটা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এখানে তোমার ব্লাড গ্রুপ থেকে শুরু করে সমস্ত ডিটেলস যেগুলো ফাঁকা আছে সেগুলো এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে সমস্ত ডিটেলসটা ফিল আপ করে দিতে হবে। এখানে ছবি এবং সিগনেচার কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। তো আরও একবার বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করে দেওয়া হচ্ছে। আর একটা জিনিস বলে রাখি, এখানে যে ব্যাঙ্ক ডিটেলস আছে, ব্যাংকের নাম খুঁজতে গেলে সার্চ অপশানটায় ক্লিক করবে। আর তোমরা যদি সেই ব্যাংকের নাম হিসাবে সার্চ করতে পারো বা ব্রাঞ্চ হিসাবে সার্চ করতে পারো, তো আমি বলবো আইএফসি কোড অনুযায়ী সার্চ করবে, তাহলে তোমার নিজস্ব ব্যাংকটা তুমি কিন্তু খুঁজে পেয়ে যাবে। আইএফসি কোড তোমার ব্যাংকের পাসবইয়েতেই লেখা আছে, সেখান থেকে তোমরা তোমার আইএফসি কোডটা দিয়ে ব্যাংকটা সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পরে এখানে তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম দেওয়া রয়েছে সেই নামটা এখানে লিখে দেবে এবং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিয়ে ব্যাংকের বইটা এখানে আপলোড করে দিতে হবে। তো এই হলো প্রথম পর্যায়ের কাজ, ঠিক আছে। লগ ইনের পরে এটা হচ্ছে প্রথম পর্যায়ের কাজ। তো আমরা এখানে ডকুমেন্টসটা আপলোড করে দেবো, ব্যাংকের বইটা আপলোড করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ বলে যে অপশানটা আছে সেখানটায় ক্লিক করব। তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে ওকে করতে হবে। ওকে করলেই আমাদের এরপর অ্যাড্রেস ডিটেলসে চলে এসেছে, যেখানে আমাদেরকে অ্যাড্রেসটা ফিল করতে হবে। তো তোমাদের যার যেমন অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা তোমরা এখানে ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে চেকবক্সে ক্লিক করবে, যদি আলাদা হয় তাহলে দুটো অ্যাড্রেস আলাদা ফিল করবে, ঠিক আছে। চলো আমি অ্যাড্রেসটা ফিল করে তোমাদেরকে পরের স্টেপে দেখাচ্ছি, যেখানে হচ্ছে অ্যাডিশনাল ডিটেলস আছে, ঠিক আছে। চলো তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাড্রেস ডিটেলস আপলোড সাকসেসফুল হয়ে গেছে। এবার অ্যাডিশনাল ডিটেলস এখানে দিতে হবে। অ্যাডিশনাল ডিটেলস আমাদেরকে আমাদের বাবার নাম, বাবা কী করে, বাবার কোয়ালিফিকেশান সেটা দিতে হবে। তারপর আমাদের মায়ের নাম দিতে হবে এবং গার্জেন হিসাবে তুমি এখান থেকে গার্জেনের অপশানটা সিলেক্ট করে নিতে পারো, মাদার ফাদার যেটা তুমি গার্জেন হিসাবে রাখতে চাইছো, ঠিক আছে, সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে নিয়ে তোমার নিচে দেখতে পাচ্ছ আদার ইনফরমেশান, এখানে অ্যানুয়াল ইনকাম দিতে হবে, তোমরা তোমাদের অ্যানুয়াল ইনকাম দিতে হবে এবং তার ঠিক নিচে আছে
অ্যানুয়াল ইনকাম দেওয়ার পরে এখানে তোমাকে ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে নিতে হবে। রিড, রাইট, স্পিক এগুলো তুমি ইয়েস করে দেবে, বাংলা, ইংলিশ, হিন্দি যেটা দেবে। দেওয়ার পরে 7 কন্টিনিউতে ক্লিক করে আরও একবার ওকে করলে এখানে আমাদের এবার মাধ্যমিকের নাম্বারগুলো দিতে হবে। তো বলে রাখি, এখানে এই যে চেক বক্স আছে আই হ্যাভ পাস্ট মাধ্যমিক, এটা না সিলেক্ট করলে তুমি মাধ্যমিক ইয়ার অফ পাসিংটা চেঞ্জ করতে পারবে না। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে তুমি এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারটা দিয়ে সাবজেক্টগুলো পরপর অ্যাড করে দেবে। আমি পরপর অ্যাড করে দেখাচ্ছি, ঠিক আছে, পরের স্টেপে দেখাচ্ছি। আর যেটা বলার কথা, যেটা হচ্ছে আমরা মাধ্যমিক কিন্তু 90 এবং 10 এইভাবে পরীক্ষা দিয়েছি, অর্থাৎ 90 লেখা 10 মৌখিক, সেই হিসাবে দিয়েছি। তো তোমরা এখানে সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবে। বাংলা সিলেক্ট করে নেওয়ার পর বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করে দিলে, করে দেওয়ার পর ফুল মার্কসটা তোমরা এডিট করে 90 করবে এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের ফুল মার্কসটা তোমরা 10 করবে, করে সেই হিসাবে নাম্বারটা এখানে বসাবে, ঠিক আছে। তো আমি সব নাম্বারগুলো বসিয়ে তোমাদেরকে এখানে দেখাচ্ছি। তোমরা যথারীতি দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু নাম্বারগুলো বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ বলে যে অপশানটা আছে, ঠিক সেভ অ্যান্ড কন্টিনিউটা ক্লিক করে আমি পরের স্টেপে যাব। পরের স্টেপে কিন্তু আমাকে উচ্চ মাধ্যমিকের ডিটেলসগুলো সেমভাবে দিতে হবে। তো চলো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে পরের ডিটেলসটাই যাই। তো এখানে এবার উচ্চ মাধ্যমিকের ডিটেলস, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের স্ট্রিম সিলেক্ট করে নাম্বারগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ নাম্বার আমার বসানো হয়ে গেছে। এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউ বলে যে অপশানটা আছে, সেই সেভ অ্যান্ড কন্টিনিউ বলে অপশানটাতে ক্লিক করব। তো তোমরা দেখতে পেলে নাম্বার কীভাবে ইনপুট করা হলো। 7 কন্টিনিউতে ক্লিক করার পর আরেকবার ওকে করলেই আমাদেরকে এখানে কিন্তু ডকুমেন্টস আপলোডের কথা বলবে। তো ডকুমেন্টস হিসাবে আমাদেরকে এখানে আধার কার্ড, যদি কারো কাস্ট থাকে সেই কাস্ট সার্টিফিকেট, এবং তার সাথে মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং জন্মের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিটটা আপলোড করে দিতে হবে। এবং বলে রাখি, ডকুমেন্টস আপলোডের পরে কিন্তু ফর্মটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু সাবজেক্ট চুজ বাকি থেকে যাচ্ছে, কলেজ চুজ বাকি থেকে থাকছে। তো তার জন্য আমাদেরকে ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পর, দেখতে পাচ্ছ আমি এখানে পরপর ডকুমেন্টস আপলোড করে দিচ্ছি। ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর প্রিভিউ বলে যে অপশানটা আছে, সেই প্রিভিউ বলে অপশানটাতে ক্লিক করে সমস্ত ডিটেলসটা একবার আমাদেরকে এখানে দেখে নিতে হবে। দেখে নিয়ে তবে কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে। তো চলো, আমার ডকুমেন্টস আপলোড কমপ্লিট। এবার আমরা প্রিভিউ পেজে চলে যাব। তো এখানে আমরা প্রিভিউ পেজে চলে এসেছি, দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলসটা এখানে দেখাচ্ছে। আমি সিকিউরিটি পারপাসের কারণে এখানটা ব্লার করে রেখেছি। তো এই সমস্ত একবার চেক করে এখানে একটা করে চেক বক্স আছে, সেই চেক বক্সগুলো ক্লিক করতে হবে। ক্লিক করে পরপর নিচের দিকে নামিয়ে তোমার নাম, বাবার নাম চেক করে একটা চেক বক্সে ক্লিক করতে হবে। তোমার অ্যাড্রেস চেক করে একটা অ্যাড্রেস বক্সে ক্লিক করতে হবে। তোমার রেজাল্টের নাম্বারগুলো চেক করে সেই চেক বক্সে ক্লিক করতে হবে। এরকমভাবে সমস্তগুলো চেক করে নিয়ে পরপর চেক বক্সগুলোতে ক্লিক করে তবেই কিন্তু ফাইনাল সাবমিটটা করবে। আর এখানে তোমরা ডকুমেন্টসটাও চেক করতে পারো, তোমরা কী কী ডকুমেন্টস আপলোড করেছো সেগুলো কিন্তু এখানে দেখা যাবে ভিউ বলে অপশানটাতে ক্লিক করলেই। তো যেমন আমি এখানে ডকুমেন্টস আইডেন্টি দিয়েছি, সেটা এখানে আমি দেখতে পেলাম, ঠিক আছে। দেখার পরে এই যে কম্পালসারি চেকবক্সগুলো আছে, এই কম্পালসারি চেকবক্সগুলো দিয়ে কনফার্ম করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে কনফার্ম করে দিচ্ছি, সাবমিট কনফার্ম করে দিলেই কিন্তু আমার ফর্ম ফিল আপ কমপ্লিট সাকসেসফুলি হয়ে যাবে। তারপরে আমার এখানে কি বাকি থাকবে, তারপরে আমার কাছে এখানে চলে আসছে সাবজেক্ট চুজ করার জন্য, প্রেফারেন্স সিলেক্ট করার জন্য। তো আমি এখানে বলবো সকলকেই যে অ্যাড কোর্স বলে যে অপশানটা আছে, ওই অপশানটাতে ক্লিক করতে, অ্যাড কোর্স অথবা কলেজ, এই কলেজ অপশানটা ক্লিক করে তোমরা বাই কলেজ বলে যে অপশানটা আছে সেটা ধরে তোমরা সিলেক্ট করবে, কারণ তোমরা সকলেই জানো যে কলেজের কী নাম। তো তোমরা বাই কলেজে সার্চ করে দেবে তোমরা কোন কলেজে আবেদন করতে চাইছো। তো সার্চ করে দেবে কলেজের নামটা সিলেক্ট করে নিয়ে, দেওয়ার পরেই সেই কলেজে কী কী সাবজেক্ট আছে, কী কী সিট আছে, কোন ক্যাপাসিটিতে কত সিট, কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে আজ পর্যন্ত, সেটাও তোমরা এখানে কিন্তু দেখতে পাবে অল ডিটেলসটা। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী একটা কলেজ সিলেক্ট করে নিয়েছি এবং চেক এলিজিবিলিটি যে অপশানটা আছে সেটা কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, একবার চেক করে নিতে হবে সে তুমি এই সাবজেক্টের জন্য তোমার এলিজিবিলিটি আছে কি না, বা তুমি এটা করতে পারবে হ্যাঁ কি না। তার জন্য এখানে চেক এলিজিবিলিটি করলেই কিন্তু এখানে দেখাচ্ছে হাইলি রেকমেন্ডেড, তুমি এটা পেতে পারো, কারণ তোমার নাম্বার অনুযায়ী এটা হাই রেকমেন্ড করছে, কারণ এটা তুমি পেতে পারো। তো তোমার যেটা প্রথমে মনে হবে, তুমি যেটাই অনার্স করতে চাইছো বা যে সাবজেক্টটা তুমি পাশে পড়তে চাইছো সেটা তুমি ফার্স্ট সিলেক্ট করবে, সেই অনুযায়ী কিন্তু তোমার প্রেফারেন্সটা ওটা ফার্স্ট চলে যাবে। তুমি চাইলে পরেও সেটা আপ ডাউন করতে পারো। এরপর কিন্তু অনার্স সিলেক্ট করার পরে মাইনর সাবজেক্ট হিসাবে দুটো সাবজেক্ট তোমাকে এখান থেকে বেছে নিতে হবে। কলেজ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট তুমি দেখতে পাবে, আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা সাবজেক্ট কম্বিনেশান থাকে। তো এইভাবেই কিন্তু তুমি তোমাদের কলেজের সাবজেক্টগুলো প্রেফারেন্স অনুযায়ী সিলেক্ট করে নিতে পারো। তো আমি আমার সাবজেক্ট অনুযায়ী, কলেজ অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী কলেজগুলো প্রেফারেন্স সিলেক্ট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক একইভাবে অ্যাড প্রেফারেন্স করে করে দেখতে পাচ্ছ আমি 3টে এখানে কলেজ চুজ করেছি। তুমি চাইলে 25খানা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারো,
যত কলেজ আছে তার মধ্যে 25খানা সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে 3খানা সাবজেক্টে আবেদন করে দিয়েছি, প্রেফারেন্সগুলো সেই অনুযায়ী আমি কিন্তু সাজিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড 3 ডট থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে আমার ডিটেলস সব কিছু 100% প্রোফাইল কমপ্লিট। এখানে যে সেভ বলে অপশানটা আছে, এই সেভ বলে অপশানটাতে ক্লিক করে দিলেই আমাদের কাছে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, আর এর সাথে সাথেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং প্রেফারেন্স লিস্ট ভর্তির প্রক্রিয়া কীভাবে হবে সমস্ত কিছু জানার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো সকলে ভালো থাকবে, আরও একটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা, বাই বাই, ধন্যবাদ।